বাইরে হয়ে গেছে অলমোস্ট সন্ধে। বড় মাছকে বাড়িতে নেই, বড় মা গেছে ইতিদির বাড়িতে। তো প্রতিদিন বড় মায়ের সন্ধ্যা দেয়, তো বড় মাছকে বাড়িতে নেই, মা একটু রেস্ট করছে, সিজা গেছে পড়তে, সুতরাং সন্ধ্যাটা আজকে আমি দেবো। বিয়ের আগে আমি প্রতিদিন সন্ধ্যা দিতাম যখন বড় মা থাকতো না। তো চলো তাড়াতাড়ি করে যখন সন্ধ্যাটা দিয়ে দিই, অলমোস্ট সন্ধ্যে হতে চললো। এখন নেই না, ইভিনিং আছে, 7:45 মতো বাজছে। যাই হোক, এখন আমি মা দাদা তিনজনে মিলে যাচ্ছি এসিটা আনতে। কালকে এসিটা দেখে এসেছিলাম, আজকে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সত্যি কথা সকালে এত প্রচণ্ড গরম থাকে না, সকালে আজকে আর যাওয়া হয়নি। তো এখন সন্ধ্যাবেলা আমরা বেরোবো। টোটো জেঠু নিচে চলে এসেছে, দাদা যাবে যেহেতু আমরা টোটো করেই যাব। আবার এসিটা যদি আমাদের আনতে হয় আমরা নিয়ে চলে আসবো, বা ওরা যদি ফ্রি ডেলিভারি দিয়ে দেয় তাহলে তো ওরাই দিয়ে দেবে। চলো তাহলে যাওয়া যাক, এসিটা নিয়ে আসি। আর এসি পয়েন্ট এখনও করা হয়নি, এসি আসার পর ইনস্টলেশন হয়ে যাবে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। আমি আর আমার মমি চলে এসেছি দোকানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের এসি নেওয়া তো হয়ে গেছে, কালকে দেখে গেছিলাম, এখন প্রসেসটা জাস্ট চলছে। এর আগের বার আমি একবার ক্যামেরা অন করেছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমার মমি এখানে রয়েছে, দাদা ওখানে টোটোতে ওয়েট করছে, ওই যে দাদা দেখাচ্ছে। এই যে দাদা এখানে রয়েছে, আর এইখানে রয়েছে এসি। বাস নিয়ে দাদারি করে এবার বেরোবো। আমি এসি কিনলাম, তাই বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছি সবার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এসিটা তো নেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে ডেলিভারি কাল পরশু মতো দিয়ে দেবে। আর সিজা তো সবসময় বাইরের খাবার খেতে ভালোই বাসে, ও এসে প্রথমে ঝোঁকটা তুললো যে আজকে আর রান্না করা খাবার খাবো না, আজকে বাইরে থেকে অর্ডার করে খাবো। কি চিকেন ভর্তা আর হচ্ছে নান অর্ডার দেওয়া হয়েছে, দিয়ে শেষে মাও রাজি হয়ে গেলো। মা বলে ঠিক আছে, একটা এসি নতুন জিনিস কেনা হচ্ছে, সেই অনারে আজকে আমরা যেহেতু বাড়িতে এই কজনই রয়েছি, কেউ নেইও, আমি ঠিক আছে আজকে রান্না করতাম না, আজকে বাইরে থেকে খাবার অর্ডার করে সবাই মিলে আনন্দ করে খাওয়া যাক। তো একটু পরেই আমার খাবার দাবার আসছে, তারপর আমরা সবাই মিলে বসে একদম গুছিয়ে আর ছোটখাটো পার্টি করবো। 1 2 3 4 কজন রে? দুজন, আমরা চারজন মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আরে যত দাই তত খাই নাকি? যতই দাও ততই চাই, পোষায় আর যাই হোক, খাবারটা আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কি খাবার আসলো। একদম সিম্পল জিনিসে অর্ডার দিয়েছি আর একদম কম জিনিসে অর্ডার দিয়েছি, কারণ আমরা 4টে মানুষ আর আমরা বিশাল খেতে পারি। যাই হোক, চলো ব্লগটা দেখে নেবো। ওরা খেতে পারে না। No, 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 no. এখানে সমস্ত থালা টালা বের করে দিয়েছে, এখন সৃজা আমাদের বের করে দেখাবে চিকেন ভর্তাটা ঠিক কেমন দেখতে। চলো। এত ঢং করিস কেন রে সব বিষয়তে? পড়েছে চিকেন ভর্তা, গন্ধটা সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, সৃজা নে চুমুক দে। প্রচণ্ড অয়েলি, এটা জিনিসটাই বাজে লাগে খেতে, এটা টেস্টি। আর এর সাথে নানটা খোল, এখানে আছে নান। আরে শুধু এইটুকু না, আমাদের বাড়িতে এক্সট্রা তরকারিও আছে,
এটা জাস্ট অর্ডার করা হয়েছে, আমরা সবাই এটা খাবো না, এত অয়েলি। মেনলি এ খাবে আর আমার দাদা খাবে, আমি আর মমি হচ্ছে একটু টেস্ট করব জাস্ট। আর এটা হচ্ছে নানটা, এটা থালার উপর নিয়ে করলাম। এই হচ্ছে আমার আজকের প্ল্যাটার। আর এছাড়াও আজকে আছে ছানার বড়া ভেজে তরকারি আছে, আরও টুকটাক এই সমস্ত আছে। যাই হোক, আমি একটুখানি নান নিয়ে নিয়েছি, আর এর সাথে আছে চিকেন ভর্তা। আমাকে একটা তুই যে বলিস খেলা তুই কই? হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল এখন প্রায় 9:30 মতো বাজছে। এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে সকালটা একটু স্লো স্টার্ট হচ্ছে, বুঝতে পারছি না কেন, ভালো লাগছে না একটু। তাই সকাল যদিও নেই, যাই হোক একটুখানি গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে কি আমরা এসিটা নিয়ে নিয়েছিলাম, যেটার ডেলিভারি হচ্ছে এখন। অলরেডি আউটডোরটা চলে এসেছে, ইনডোরটা আসছে, আর যিনি ইনস্টল করবে তিনিও আসছে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। এই যে এসি আমাদের এখানে চলে এসেছে, আর আজকে আমার ঘরের গ্রিলটাতে রং করা হচ্ছে, যার জন্য এখানে কাজ হচ্ছে। এসি এখানে চলে এসেছে। হ্যাঁ, ওরা কাজ করবে তো এখানটাতে। এই বেড ফেড তুলে দাও একেবারে, এইখানটাতে আমরা এসিটা লাগাবো। চলে এসেছে, আমরা ভোল্টেজের একটা এসি নিয়েছি, আর এখানে রয়েছে স্টেবিলাইজারটা। চলো আমি চাটা খেয়ে নিই। ওই বিস্কুটগুলো কোথায়, কালকে যেগুলো আনলাম কোথায়? সেকেন্ড রাউন্ড ঘুমিয়ে উঠলো সৃজা, 7:30টার সময় একবার উঠেছিল। বললো না পড়ার কথা, এক্ষুনি ঘুমিয়ে পড়বে, উঠুক তারপর আস্তে আস্তে বলবো যে পড়তে হবে। ওই বিস্কুটগুলো দিদি, এই দেখো এইখানে নামিয়ে রেখেছে। এই যে এই বেকারির বিস্কুট খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো কালকে বাজার থেকে দুটো নিয়ে এসেছি। এটা হচ্ছে ওই ক্রিম রোল, এটা আছে, আর এটার সাথে এই বিস্কুট আছে। ক্রিম রোলের থেকে আমি এটা খেতে বেশি ভালোবাসি। এখানে আমার নামও লেখা রয়েছে। চলো, কম্বল সাপে কামড়ে তো, কি সাপে কামড়ে খাপা নাকি তুই? চলো চাটা খেয়ে নি। কিছু বিজ্ঞানী বিশ্বাস করি। আজকে ব্রেকফাস্টটা মা বানিয়েছে, আর ব্রেকফাস্টে মা বানিয়েছে হচ্ছে পোহা, ঠিক যেমনভাবে ছোটোবেলায় মা বানিয়ে দিত একদম সেইভাবে। যাই হোক, পোহা খাবো। আর এর সাথে আছে আগের দিন যে ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো বানিয়েছিলাম, এই যে মায়ের সুন্দর ডাব্বাটাতে রেখে দিয়েছে। তো পোহা খেয়ে এই ড্রাই ফ্রুটসের একটা কি দুটো লাড্ডু খেয়ে নেবো। আর এখানে সৃজা খাচ্ছে, আর একটা কাজ করছে। বাই দ্য ওয়ে, আজকে তো 25শে বৈশাখ, সেই উপলক্ষে সৃজা একটা গানও গাইবে তোমাদের সাথে, যদি পারি অবশ্যই শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর স্নান টান করে একদম রেডি হয়ে গিয়ে তারপরে সৃজা গানটা গাইবে, আর আমাদের টুকটাক একটু যেটুকু কাজ আছে সেটা করে নেব। এসিটা ইনস্টল করতে তো ওনারা চলে এসেছে, তার সাথে যিনি ইলেকট্রিক লাইনটা করতো, ইলেকট্রিশিয়ান, উনিও চলে এসেছে। যাই হোক, একসাথে দুজন চলে আসলো, মাথা হেডেকটা চলে গেল আমার। একবার ইলেকট্রিক লাইনটা হয়ে গেলে আমি একবারে ইনস্টলেশনের পর এসিটা একবার চালিয়ে দেখেও নিতে পারবো। যাই হোক, ওনারা কাজটা করুক, আমি চটপট যাই, একটুখানি স্নান টান করে নিই। লেপটাকে রোদে দেওয়া হচ্ছে কি হবে দেখো, কি যন্ত্রণা বলো তো, কিরম করে নিয়ে যাচ্ছে তিনজন। আমি একটা কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম। গলার ভয়েস কারোর বেশি কারোর কম হয়, আমি একটু জোরে কথা বলি, সেটা আমার মা ভাবে এটা নাকি আমি চেঁচাই, তার জন্য একটু আগে এসে আমার যাতে গলার ভয়েস কমে, আমি যেন আর না চেঁচাই, সেই জন্য আমার মা আমাকে একটা, তুই আমার নাম কি বলেছিস কেন,
এটা আমাকে মা দিয়েছে। মা দিয়েছে, আমার তো কালার আজ বেশি করে আমার দাও না তো। চুপ কর, চেঁচাবি না একদম। হেরে যাবে। রিলি, তাহলে কি হবে, আংটি পরতে পারবি? হ্যাঁ, এই কোনো কোনো মানে আছে? এটা একজন দেখলে খুব খুশি হবে। এই যে ঘর পুরো তছনছ। হ্যাঁ, এসি লাগানো হয়ে গেছে তো। হ্যাঁ, আরেকবার বলো। বলছে এইটুকু এসি কি জমা। এবার দাদা কথা বলতে। আরে হ্যাঁ রে বাবা। ঘড়িতে বাজে এখন প্রায় 5:30 মতো। যাবো একটুখানি ওই বাড়িতে, রেডি হয়ে নিয়েছি। তাই হচ্ছে আমার চাবিপত্র, আর এইখানে রাখা রয়েছে গাড়ি। চলো ওই বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ 4-5 দিন হয়ে গেল ওই বাড়িতে যাওয়া হয়নি। গিয়ে একটু দেখে আসি সবাই কি করছে আর আমার ঘরটা কি করছে। চলো যাওয়া যাক। বিকেলবেলা একটু সামনে মাঠে বসবো, ভালো লাগবে। একা একা বাড়িতে ভালো লাগছে না, সিজা চলে গেছে পড়তে, তাই আমি ভাবলাম আমি একটু ঘুরে আসি। চলো যাওয়া যাক।